আল্লাহর পথে সর্বস্ব বিলিয়ে দেওয়ার মানসিকতা প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, তোমরা কখনোই পূর্ণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করবে। সূরা আল ইমরান আয়াত 92। রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বিশেষ কোনো রূহানি সম্পদে বিভূষিত করেন, তা সর্বদাই চরম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়ে থাকে। আল্লাহর দয়া লাভ করতে হলে সেই ত্যাগের অনলে নিজেকে ভস্মীভূত করতে হয়। রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বিশেষ কোনো রূহানি সম্মানে সম্পদে বিভূষিত করেন, তাকে সর্বদাই পরীক্ষার পরে পরীক্ষা, ত্যাগের পরে ত্যাগ, চরম আত্ম উৎসর্গের বিনিময়ে দয়া করে বিশেষ নিয়ামত দান করে থাকেন। আল্লাহর দয়া লাভ করতে হলে সেই ত্যাগের অনলে নিজেকে ভস্মীভূত করতে হয়। নিজের ইচ্ছাকে, নিজের আকাঙ্ক্ষাকে, নিজের সুখকে, নিজের আরামকে, নিজের স্বার্থকে, নিজের চাওয়াকে, নিজের যুক্তি তর্ক বুদ্ধিকে, সর্বোপরি নিজেকে আত্ম উৎসর্গের মাধ্যমেই তরিকতের সাধনায়, সুফিবাদের সাধনায় সাধক মঞ্জিলে মুকসুদে পৌঁছাতে সক্ষম হয়ে থাকেন। যাকে সৃষ্টি না করলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই সেই মহান রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, সেই রাহমাত লিল আলামিনকেও কিন্তু মুহাম্মদ ইসলাম প্রচারের জন্য 23 বছরে আল্লাহর হুকুমে 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তবে আপনি কি করে ভাবছেন আপনি সাধনা করবেন? আপনার কোনো পরিশ্রম করার দরকার নেই, আপনার কঠোর আত্মত্যাগের প্রয়োজন নেই। এত ধৈর্য হারা কেন? দুনিয়াবিধ বিষয়ে এত চাওয়া কেন? দুনিয়ায় অমরত্ব লাভ করেছেন কি? দুনিয়া ছাড়তে হবে না। দুনিয়াকে আঁকড়ে ধরে লাভ নেই। দুনিয়ায় থাকতে পারবেন না। দুনিয়ার মালিককে আঁকড়ে ধরেন, তার দাসত্ব করুন, তবেই সেই মহান মালিক দয়া করে আপনাকে ভালোবাসবেন, দয়া করে আপনার হৃদয়ে প্রশান্তি দান করবেন।